ওই মুন্সি ওয়াজ করে, আমার ভাইরা রে, 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ পাওয়া যায়। ও মায়েরা, ও বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। আর একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয়, সাথে 70,000 কাপের মারা যায়। হেন্নান এক ভক্ত কয়, সর্বনাশ, 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাফের মারা যায়। এই কাফের তো নবীর বংশ ধ্বংস করছে, কাফের মারতে হবে। ও আমার ভক্ত বাবারা, আমার ওকমান ভান্ডারীর ভক্তরা, বাবা গো, খুব খেয়াল করে শুনবেন। ওই ভক্ত বাড়িতে যা, বাড়িয়ালিরে ডাক দেয়, বাড়িয়ালি আয় ঘরের মধ্যে আয়। কয় কে? কয় তুই জানিস না আমি ওয়াজ শুনলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ হয়, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায়, সাথে 70,000 কাপের মারা যায়। কোন সুবহানাল্লাহ। আয় কাপের মারবো। এখন অর্থ পীরের তালিম নাই, ওই শালাই দিন রাত 24 ঘন্টা এখন হালবো আবার যায়। এই লাঙ্গল যত বড় হোক, লাঙ্গলের ফালে যদি পাগাল না থাকে, ওই লাঙ্গল দিয়ে মাটি উঠবে গো। হ্যাঁ, তো পীরের কাছে লাঙ্গলের ফালের পাগাল আছে। হ্যাঁ, এখন ওই দিন রাত 24 ঘন্টা ওই এখন ফরজ আদায় করে আর কাপের মারে। এই কাপের মারতে মারতে শালা ওই নিজেই মরে যাচ্ছে। আর এক হাত আর এক পাও অবাস মাইরে গেছে, চাপা চুপো বৈশা গেছে, গসা গেছে, বৈশা গেছে। এই হালায় বারান্দায় বইয়ে থাকে। বউটাকে কে গো, আসো, ফরজ আদায় করবে না, কাপের মারবে না? আসো আসো, কাপের মারবো। এই কুল্লা পায় ঢাক হারামজাদি, মুক্তা দিবাস না, তুই কাপের মারবি কই থেকে? তবে আমি বলছিলাম যে পৃথিবীতে একটাই সাধন, সেটা কি? আগে যার যার রতির সাধন করো। সেই কথার উপর ভিত্তি কইরা আমার শিশু পাইকে গেছে। আমার তো মুখ বালা না, ওই যে আগে বলছি, যারা চোর চোরটা টাউট বাটপার, এরাই কয় আনোয়ার সরকার বালা না। যাদের জ্ঞানের আয়নাটা খোলা, যারা সুন্দর মনের মানুষ, তারা কয় না, বাজান যা কয়ে যাইতেছে এই কথার জীবনে পাউন যাইব না। এই ছোট ছোট ছেলে মেয়ে মুরব্বীদের সামনে বড় বড় কথা বললে তাদের কি বলে? বাবা খালি বেয়াদব না, জাতীয় নাম্বার বেয়াদব। আর অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। ভালোবাসা খারাপ না, কোরআনে আছে বেলাম যাবর বাল। এই শুনো, আমি বলছি রতির অপ্রসাই কেউ করিও না। উনি আমাকে কি সুন্দর হাদিস দেখাইলো। আমার পীর সাহেব রশিদ বাবা আমারে কইছে, আনোয়ার তোর হাদিস কোরআন পড়া লাগবো না, হ্যাঁ তুই আইডিয়া মতো কইবি, ওইটা খুঁজে দেখবো হাদিস কোরআনের সঙ্গে মিশে গেছে। এই জন্য পৃথিবীতে 2টা শিল্পী, একটা খাতা শিল্পী আর একটা মাথা শিল্পী। হ্যাঁ, অনেকগুলো শিল্পীর সামনে থেকে ডায়েরি টান দিলে অগোছালান পুঁজি শেষ। বাংলাদেশে 2টা শিল্পীর খাতা লাগে নাই, একটা আমার বাবা রশিদ সরকারের খাতা লাগে না, আর একটা এই পার আনোয়ার সরকারের খাতা লাগে না। দেখেন আমাকে কোনো সময় খাতায় কোনো কিছু লিখতে, আমার 3,500 ক্যাসেট চলে। হ্যাঁ, আমার বাবা রশিদ সরকারের সঙ্গে কুমিল্লার এক বয়ত্রী গান করছিল, নাম তার নজরুল বয়ত্রী। সে ছিল পাকিস্তান বিলুটে বিয়ে পাস, 71-এর আগের এসএসসি পাস আর এখনকার এমএ পাস। ওই 71-এর আগে যে বেটা এসএসসি পাস করছে, এখনকার এমএ পাসের প্রফেসর ওই এসএসসি পাসের সাথে পারবে না। এখন তো চুরি করে পাস করে, নকল করা পাস। তো পাকিস্তান বিলুটে বিয়ে পাস। বাবা আসতে আব্বা, তুই নজরুল বয়তি আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকারকে বলছিল, এই রশিদ সরকার, আমি বিয়ে পাস, তুমি কি পাস? আমার বাবা নজরুল বয়তি প্রশ্ন করে, বাবা 2 হাত মাটিতে হেলাই দিয়া বাজান ঘুম পারে। হ্যাঁ, বাজান প্রশ্নের জব কইরা কয়, এই নজরুল, তুই তো বিয়ে পাস করছস, আর আমার বইরা বরে তুলাসান আমার 2 পাস কইরা দিছে। রুমি, তুমি কি পাস করছো না করছো জানি না, তোমরা কলেজের প্রফেসর, পালাগানের কিচ্ছু না। পালাগানের প্রফেসর বাংলাদেশে আমার বাবা রশিদ সরকার, আর উত্তরবঙ্গে আনোয়ার সরকার। তুমি কলেজের প্রফেসর, পালাগানের কিছু না। তুমি আমার বাজান রশিদ সরকার আমার 2 পাস কইরা দিছে, ই পাশও করছে, তল পাশও কইরা দিছে।
শোনা, বেশি বিদ্যাতে কি, বেশি বিদ্যায় অল্প বিদ্যা ভয়ঙ্কর, আর বেশি বিদ্যাতে শয়তান। আজাজিল কি কম বিদ্যা জানতো বাবা? আজাজিল কি কম ইবাদত করছে আল্লাহ? লাই লক্ষ বছর ইবাদত করছে, পৃথিবীতে একটা সরিষার দানা রাখার মতন জায়গা বাদ রাখে নাই, এতই ইবাদত করছে, তবু সেও নেই শয়তান। তাই বাবা, পণ্ডিত কানা রহংকারে, রহংকার করিও না, তো ফাল পাইর না। আমার বাবা এক বয়তি কষলো, এই আমি জানি নেই কবার সাহস পাই না, আর তুই না জানে ফটো ফটো করিস। শোনা, তাহলে আমি বলছি রতিকে হত্যা করার, তুমি আমার হাদিস শুনাইলা 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, কয় নাই? কই ও গুরু, কার কাছে কি তালিম দাও? নামাজ পড়াও ফরজ, স্ত্রী সহবাস করাও ফরজ। ওটা যদি খারাপই হইতো তাহলে আল্লাহ সুন্নত কিবা লপল দিত। নামাজও ফরজ দিচ্ছে, স্ত্রী সহবাসও ফরজ দিচ্ছে। আহা, কি হাদিস মার্কা আমার সামনে কও। আসতেই এক বেটায় ওয়াজ করে, ওয়াজের মধ্যে কয়, ওরে দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইক কবরে, নূরের টুপি পরাইয়া আর উঠাইও রোজ হাসরে। আচ্ছা, কাল হাসরের মাঠে এরকম কথা জীবনে শোনেন নাই, নতুন কথা শুনে যান। হাসরের মাঠে যার যার কবর থেকে সেই উঠবো, পরনে কোনো কাপড় থাকবো না, ন্যাংটা অবস্থা উঠবো, সবার নজর থাকবে উঠতো দেখি। কি বাবা, কি কবরে কি কাপড় পিন্ধে উঠবো? যার যার কবর থেকে সেই ন্যাংটা অবস্থা উলঙ্গ হইয়া ঊর্ধ্বমুখী নজর দিয়ে তারা উঠবো। তাহলে দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাই রোজ হাসরে। আচ্ছা কন্ত ভাই, এটা মানে যদি ন্যাংটা হয় টুপি মাথাতে বেড়ে বেড়ায়, কেমন লাগবে দেখে? কি লঙ্গি নাই, জুব্বা নাই, পাঞ্জাবি নাই, উলঙ্গ হয় যদি টুপি মাথাতে দাঁড়ানো যায়, কেমন লাগবে? এগুলো কার সামনে কি কও? ওই মনসি ওয়াজ করে, আমার ভাইরা রে, 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ পাওয়া যায়। ও মায়েরা, ও বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। আর একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয়, সাথে 70,000 কাপের মারা যায়। হেন্নান এক ভক্ত কয়, সর্বনাশ, 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাফের মারা যায়। এই কাফের তো নবীর বংশ ধ্বংস করছে, কাফের মারতে হবে। ও আমার ভক্ত বাবারা, আমার ওকমান ভান্ডারীর ভক্তরা, বাবা গো, খুব খেয়াল করে শুনবেন। ওই ভক্ত বাড়িতে যা, বাড়িয়ালিরে ডাক দেয়, বাড়িয়ালি আয় ঘরের মধ্যে আয়। কয় কে? কয় তুই জানিস না আমি ওয়াজ শুনলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ হয়, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায়, সাথে 70,000 কাপের মারা যায়। কোন সুবহানাল্লাহ। আয় কাপের মারবো। এখন অর্থ পীরের তালিম নাই, ওই শালায় দিন রাত 24 ঘন্টা এখন হাল বোয়াবার যায়। এই লাঙ্গল যত বড় হোক, লাঙ্গলের ফালে যদি পাগাল না থাকে, ওই লাঙ্গল দিয়ে মাটি উঠবে গো। হ্যাঁ, তো পীরের কাছে লাঙ্গলের ফালের পাগাল আছে। হ্যাঁ, এখন ওই দিন রাত 24 ঘন্টা ওই এখন ফরজ আদায় করে আর কাপের মারে। এই কাপের মারতে মারতে শালা ওই নিজেই মরে যাচ্ছে। আর এক হাত আর এক পাও অবাস মাইরা গেছে, চাপা চুপো বৈশা গেছে, গসা গেছে বৈশা গেছে। এই হালায় বারান্দায় বইয়ে থাকে। বউটাকে কে গো, আসো, ফরজ আদায় করবে না, কাপের মারবা না? আসো আসো, কাপের মারবো। এই কুল্লা পায় ঢাক হারামজাদি, মুক্তাদি বাসে না, তুই কাপের মারবি কই থেকে? তাই রুমি সরকার মা জননী তোমারে জানাই, ও তরিকতের আশেক ভাই বোন ভক্ত আশেকগণ সবারে জানাই, যদি তোমরা মুক্তাদি বাঁচাইতে চাও, যার যার কামেল মুর্শিদের যদি মুক্তাদি বাঁচাইতে চাও, যার যার কামেল মুর্শিদের ধরো দুটি পাও রে, ধরো দুটি পাও রে, ধরো দুটি পাও, আরে ধরো দুটি পাও রে, ধরো দুটি পাও। কয় হারামজাদি, মুক্তাদি বাঁচে না কাফের মারবি? আমি একটা ক্যাসেটে বলছিলাম না যে সাধকের রতি টলাবে, সাধকের রতি। বাংলায় এমন কোনো নারীর
জন্ম হয় নাই। নারী মাতা, নারী ভগ্নী, নারী কাললাগিনী, নারী ভজঙ্গিনী, নারী পারের তরি, নারী কালসাপিনী। সাধকের মনি টলাবে এমন নারীর জন্ম বাংলাদেশে কেন চীন দেশেও হয় নাই। কিন্তু সাধক হতে হবে। ওই জন্য আমি বলছিলাম আগাত্রে ছোট, তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না। তত্ত্ব এমন একটা বিষয়বস্তু। হ্যাঁ, আস্তে কয় দয়াল, তোমার কাছে মুড়ি ধোয়ার পর যদি আমার রতি টইলে যায়, তাহলে তুমি দয়াল কি ওই ইয়েটা ফালানোর জন্য রইছাও? আবার গান গাইছাও, ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হালের বইটা খাইলো আমার ঘুনে, দয়াল গুরু তুমি বিহনে। তো গুরু ছাড়া তো তুমি হাল বোয়াতে গেলে বইটা গুনে গাইব। আনোয়ার সরকার যখন বিয়ে করে, আমার বাবা কাদরিয়া তরিকের লোক, জহির শাহর মুরিদ। জহির শাহর গুরু নাসিরুদ্দিন শাহ, নাসিরুদ্দিন শাহর গুরু মিয়াজান শাহ, দিল্লিতে আউলাদ রাসূলের বংশধর। হ্যাঁ, আমার বাবা বলছিল, আনোয়ার তুই বিয়ে করবি, বাসর ঘরে 3 জন যাবি। আমি কই, আব্বা আপনার ছেলে একজন ভাইরাল শিল্পী, যার গান অলি গলি ক্যাসেটে বাজে, আর আমি বিয়ে করছি, আমি বাসর ঘরে 3 জন যাব? আমার বাবাই কয়, আনোয়ার বাসর ঘরে তুই যাবি, লগে বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চাঁদের ছবিটা লইয়া যাস। আরে তখন বুঝি নাই গুরু কি ধন। রুমি রে, গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চা অধিক গুরু ছোট ভজনের গোসাই। গুরু যদি হয় বেশ্যার নন্দন, খাঁটি ভক্তের জন্য গুরু হয় পতিত পবন। গুরুধন সকলে ভাই। রুমি, তুমি বাঁচতে চাইছো, আগে একটা গান গাই, তোমারে বাঁচাই মাসতে। নগদ প্রমাণ, আনোয়ার সরকার বাকি কথা কয় না, বাকি গান গায় না। আস্তে, কুষ্টিয়ার একটা শিল্পী, আমি নাম কমো না, বহু বছর আগে, তখন ইউটিউব হয় নাই, এরকম গুরু শিষ্য পাল্লা আমার বাবার গান দিয়ে আমারে প্রশ্ন করছে। হ্যাঁ, জানতে ইচ্ছে কলেমার বিষয় গুরু দয়াময়, জানতে ইচ্ছে আমার কলেমার বিষয়। হ্যাঁ, দেহের কলমা উনি জানতে চাই। তা আমি বলছিলাম যে মাইয়া, তুমি কলেমা শুনবে না কলেমা দেখবে? যদি শোনো, এই 10,000 মানুষ হয়েছে, আমি তোমার শুনাইমো। আর যদি কলমা দেখতে চাও, তাহলে ঘরের ভিতরে চলো। আনোয়ার সরকার কলমা দেখাতেও জানে, কলমা শুনোতেও জানে। তুমি যদি শুনতে চাও আমি শুনাইমো, আর দেখতে চাইলে হ্যাঁ, এইটা বাবা বৈরাবরের আউলাদ রাসূলের বংশধরের গোলাম, এগো ছাটা তোলায়ও না। রশিদ সরকার পাগলা হলে কিছু থই নাই রে, আনোয়ার সরকার পাগলা হলে কিছু থবো না রে। দয়াময় রে রশিদ চাঁদ রে, ও লোকমান আস্তে তাই কয়, দয়াল আমি মুড়ি ধোয়ার পর আমার রতি যেন না টলে। কেননা আমার ছেলে মেয়ের দরকার 3টে কিংবা 4টে কিংবা 5টা ছেলে মেয়ে নিয়ে আমি নামবো জলে, সাঁতারও খেলিব গো, রঙ্গেতে না ভরাবো জল। হ্যাঁ, আমার যেন রতি আমি রক্ষা করতে পারি। যেমন আমি শিশু আছি তেমন শিশু জানি যায়। আগে একটা গান শোনো, তারপর তোমার আমি তালিম দেব। এই তালিম শুনলেই তোমার খবর হয়ে যাইব। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আমার যুবক ছেলেবেলে আব্বা আপনারা ভালো করে শুনবেন। এই গানটা যদি খালি রিসার্চ করতে পারেন, আপনারা একদিন সাধক হবেন। তার কারণ ওই যে আগে বলছে 20 বিদ্যা 30 ধন 40 ঠন ঠন, যা হবার তা হয়ে গেছে, তোমাদের বাঁচতে হবে। হ্যাঁ, নারী মাতা, নারী ভগ্নী, নারী ভজঙ্গিনী, নারী কাললাগিনী, নারী হয় পারের তরী। আমার গানটা খালি খেয়াল করবেন, এই গানটাই জীবনের তোমার অনেক কিছু আগায় নিয়ে যাবে। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আরে 2টা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গরিল এই সোনার দেশ,
3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব। ওরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব। ও সে ডুবাইতে স্বর্গমত্ত, হয় সাডু বাইতে স্বর্গমত্র। ও সে ডুবাইতে স্বর্গমত্ত নাগে নদীর এক নিমেষ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ। দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীর মাঝখানে গো 3 কোনায় এক স্বর। আরে তারই মধ্যে পাতায় আছে আরে কামিনী বাগিনী নাচে স্বরের ওপর। হাইরে চরের ওপর, হাইরে চরের ওপর, হাইরে চরের ওপর। আস্তে কয় দেহের মধ্যে 2টা নারী আছে তার নাম কি? প্রতিটা মানুষের মধ্যে 2টা সতীন আছে তার নাম কি? বাবা অমারুমি ইয়া 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 ইয়া। প্রতিটা মানুষের মধ্যে 2টা নারী, একটা কামিনী আর একটা বাগিনী, আর 2টা সতীন আছে, একটা সুমতি আর একটা কুমতি। কুমতিকে মাইরা সুমতিকে জাগ্রত করতে হবে, কামিনীকে মাইরা বাগিনীকে দাঁড় করতে হবে। সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 100। আরে কামিনী বাগিনী নাচে চরের উপর। হাইরে চরের ওপর, হাইরে চরের ওপর, হাইরে চরের ওপর। ওই জীবের আশা যাওয়া নদীর ভিতর, আজিবেরা সাজাওয়া নদীর ভিতর। ওই জীবের আশা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখলোক বেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীরই সেই নদীরই সেই নদীরই সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল। মতি বাবা আরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। হাইরে বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল। আরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। হাইরে বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল। কত নবী কামি যায় সাতল, অগত লুবি দাবি যায় শত। কত নবী কামি যায় সাতল। বাবা দেইকা নদীর পরিবেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, দুইটা মাংস পিণ্ড নন্দ
ভণ্ড গড়িল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ আর সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান বা রুমি আরে গুরু যারা সেনে ধারা করিতাছে সান বাবা হাইরে করিতাছে সান হাইরে করিতাছে সান হাইরে করিতাছে সান আর সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান আরে গুরু যারা সেনে ধারা করিতাছে সান ও হাইরে করিতাছে সান হাইরে করিতাছে সান হাইরে করিতাছে সান এ গুরু অসীম বলে যাই কুলমা এ আসিম বলে যাই কুলমা দয়াল রে রশিদ জানামা সরকার আনোয়ার কই যাই কুলমান আনোয়ার কই যাই কুলমা সরকার আনোয়ার কই যাই কুলমান ভাবে বসে ভাবা ভেস 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ দুটো মাংস বিন্ড লন্ড ভণ্ড ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড বাবা গড়িল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি রে ওরা 3 ইঞ্চি নদীতে পড়ে 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 রে 3.5 হাত দেহ সে আব্বা জানেরা বোঝেন নাই গানের বিচার করেন নাই বাহ সুন্দর আহা দুটো মাংস কত সুন্দর কবি লিখলেন দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে আর 3.5 হাত দেহ শেষ ওই নদীতে দাদা মরছে জেঠো মরছে 1,24,000 নবী তারাও মরছে হিন্দুদের মধ্যে 33 কোটি দেবতা তারাও মরছে হ্যাঁ দেবের দেব মহাদেব আসতে সাধু ভাষা বেদবি মাপ করবে নাকি ভাষা বুঝতে হবে হ্যাঁ এক দেশের গালি আর এক দেশের বলি লালন সাইজি তার একটা গানের মধ্যে বলছে কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী মাগির দায় সে এখন শ্মশানবাসী হা হা লালনের কথা মাগি সাধুত্ব ভাষা এটা খারাপ ভাষা না হ্যাঁ লালন কয় এ মায়া সুরসিনী মহামায়া কালী তোকে আমি আর এই জীবন এই জিনিস দেখাবো না আমি শ্মশানে যা তপ করব মহাদেব শ্মশানে যা তপ করে ওটু কালী যা জীব বেবাই করে ন্যাংটা হয় খারাপ কই যাস বাবা এই জন্য সাধক বলছে হ্যাঁ এই জন্য সাধক বলছে ওরে এই দুনিয়া রঙের মেলা মায়ায় মায়া জুড়ছে খেলা আরে ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার গো ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার মায়ার কথা যদি আমি কই তোর পাকা ধানে পড়বে মই অস্করুণী মাকে লইয়া হইয়া গেছে পা সেই মায়ে একদিন তরি হইয়া যাবে বেহেস্তে লইয়া আরে পাপি তাপি পার করবে পুত্র গুনাগার আস্তে মা নারী মাথা নারী ভগ্নী নারী কাললাগিনী নারী ভোজঙ্গিনী নারী কালসাপিনী আবার নারী হয় পারের তরি নারী হচ্ছে সৃষ্টি রহস্য কিন্তু সব নারী না তাই রুমি মা আমি তোমারে জানাই
ওই নদীর পরে তোমার দেহ ক্ষয় করো না, সবারে জানাই। কয় দয়াল আমার রতিকে আমি কি করে আটকাবো, কি করে রক্ষা করব? আমি ইশারায় বলবো কি বাবা, ক্লিয়ার করে যার যার মুর্শিদের কাছ থেকে আপনারা জাইনা নেবেন, যার যার গুরুর কাছ থেকে আপনারা জাইনা নেবেন। খালি ইশারায় যেটুকু না বললে না, আমি ঠিক সেটুকুই বলার জন্য চেষ্টা করব। আপনাদের এই জায়গায় বাজারের নাম কি? লালপুর বাজার। এখানে গাভীর দুধ বিক্রি হয় না বাবা? একশার দুধ কিনে নিয়ে আইসা বাড়িতে চুলায় জাল দিতে কমপক্ষে 5 মিনিট টাইম লাগে গরম হতে। 5 মিনিট জাল দেওয়ার পর দুধ কিন্তু গরম হয় উতল পারে। দুধ পরে পরে অবস্থা তখন জালটা একটু টান দেবেন, কিন্তু টান দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, যেখানে কায়দা আছে সেখানে বেকায়দাও আছে। পরের জাল দেবেন 10 মিনিট, দুধ আবার গরম হবে, আবার দুধ উতল পারে, পরে পরে ভাব, তখন আর একটু জালটা টান দেবেন। তারপরে আবার জাল দেবেন 20 মিনিট, আবার দুধ গরম হবে, আবার দুধ উতল পারবে, পরে পরে ভাব, তখন আর একটু জালটা টান দেবেন। তারপরে বার দিন রাত 24 ঘন্টা আপনি দুধ জাল করবেন, দুধ খালি শুকিয়ে যাইব, দুধ আর উতল পারবো না। কিন্তু থাকতে হবে আপনার পীরের বর্জক। হ্যাঁ, আস্তে ও বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, বাড়াবানা বিষম যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। এই নাটোর জেলা বাড়াবানা না, বাড়াবানা বোঝেন না? ঢেকিতে বাড়াবান তো আগে আগে গ্রামের মা বোনেরা, ঢেকি স্বর্গে গেলেও বাড়াবানে। আমাদের বগুড়া ডিস্ট্রিক্টে বাড়াবানে ওই ঢেকিতে একজন পার দেয়, হ্যাঁ, 2টা ধরে পার দেয়, আর একজন কিন্তু আইলে দেয়, আর একটা তাল আছে। ও পাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবানা বিষম যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। শিষ্য যদি বাবা বাড়া বানতে চাও, কামেল গুরুর কাছে যাও। যদি বাড়া বানতে চাও, কামেল গুরুর কাছে যাও, নইলে যাইবাও খাও, আইবাও খাও, রূপাই পাইবা না। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। আস্তে ইশারাতে বইলা গেলাম ভাই, রুমি সরকার তোমারে জানা, প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে না বাবা? ব্যবসা নাই, সকালবেলা যা দোকান ঘরটার ঝাপালো কইরা, ঝাড় ঝুটা দিয়ে, পানি ছিটে দিয়ে, আগরবাতি লাগাইয়া, ঘরের চার কোনার সঙ্গাইয়া, ওই ক্যাশ বাস্ক যেটার মধ্যে মাল থই, এই ক্যাশ বাস্কটা আলোক কইরা, আগরবাতির সঙ্গাইয়া, মুসলমান হলে সালাম দেয় আর হিন্দু হলে নমস্কার দেয়। তেরম রুমি তোর শিষ্যকে আরো ভক্তকে কয়া দাও, আনোয়ার সরকার কয়া দিল, যারগে বাড়িতে ক্যাশ বাস্ক আছে, এই বাস্কটা আলোক কইরা একটু নমস্কার দিও, নমস্কার দিও। ও বাড়া সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। যদি মন বাড়া বানতে চাও, কামেল গুরুর কাছে যাও। যদি বাড়া বানতে কামেল গুরুর কাছে যাও, বলে তাই বাও পাই, আই বাও পাও, রূপাই পাইবা না। ও বাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। এই তো তোমার ইশারাতে বুঝা দিলাম বাবা। আবার প্রশ্ন করছে, আমি গান গাইছিলাম ধরো চরণ ছেড়ো না, যার যার নিতাই কাউরে ফেলে যাবে না। বাবা অপ কয় দয়াল চরণটা কি? যে পাওতে হাইটে যায় এটা তো ফাটা পাও, 4 মাস হইলে, 4 মাস আইলে পাও হাইটে যায়। আহা, কয় ফাটা পাইকে আমি ধর্ম, চরণ কাহাকে বলে? আমি গান গাইছিলাম ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। কয় চরণ কয় প্রকার, কোন চরণ ধরতে হবে?
আস্তে। এই চরণ 5 প্রকার, চরণ, শিচরণ, যুগলচরণ, পদচরণ আর রাঙ্গাচরণ। যে 2 পাদে হাইটে যায় নাম পদচরণ হয়। আরে শিষ্য আমি তোমারে জানা, 2 হস্ত কেটে বলা হয় যুগলচরণ। আর দয়ালের মুখের নাম শ্রীচরণ হইয়া যায়। আস্তে। শ্রী মানে কি? সুন্দর। শ্রী মানে সুন্দর। দয়ালের মুখের ওপর, আমার রহমান ভান্ডারীর মুখের ওপর সুন্দর বস্তু আর হতে পারে না। এই মুখটা হচ্ছে শ্রীচরণ, আর বক্ষটা রুভাই চরণ। তাই সাধক বলছে, ওরে দয়ালের রাঙ্গা চরণ যেন ভুলো না রে ভক্ত, ওরে দয়ালের রাঙ্গা চরণ যেন ভুলো না। ওরে দয়াল সুভাষ দাও আমার মনে গো, দয়াল সুভাষ দাও আমার মনে। যার যার দয়ালের রাঙ্গা চরণ যেন ভুলো না। চরণ, শিচরণ, যুগলচরণ, পদচরণ, রাঙ্গা চরণ রে, ও আমার শিষ্য ভক্ত রে। যার যার প্রিয় মুর্শিদের রহমান ভান্ডারীর যার যার রাঙ্গা চরণ যেন দয়ালের জীবনে ভুইল না। তোমার কথা শেষ। আর কি কোনো কথা আছে? না। আর কি কোনো কথা আছে? হ্যাঁ, আমি তোমার কথা দিলাম রে বুঝাইয়া। এইবার তুমি শিষ্য বেঠি যাইও সামাল হইয়া রে, সামাল হইয়া রে, সামাল হইয়া রে, সামাল হইয়া। আস্তে। প্রশ্ন করতে এই মোড় থেকে নিচ থেকে সূরা ইউনূস পাঠ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি প্রশ্ন করবো বাবা? এখন মেয়ে তো আমার, মেয়ে তো আমার, শিষ্য তো আমার, মুখ থেকে মায়া লাগে। তবে তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে তুমি কোন বাসার কোন সি। তোমার ঘর কোথায়, তোমার দাদা গুরু কোথায়, তোমার জ্যাঠো গুরু কোথায়, এটা বুঝতে হবে। তুমি কোন ঘরের মেয়ে। হালকা পাল্লা, হালকা কথা আমার ছেলে মেয়ে রশিদ সরকারের বংশের কেউ করে না। হ্যাঁ, এই শিষ্য তোমার কাছে এবার আমি প্রশ্ন করব। তুমি তো ভক্ত হয়ে গেছো, আগাত্রী হয়ে গেছো। হ্যাঁ, শিষ্য থেকে যখন ভক্ত হয়, তুমি বলছো পীরের ক্ষমতা নাই শিষ্যকে পার করে, কেবল শিষ্যই পারে পীরকে পার করতে পারে। হ্যাঁ, কোন প্রেমে শিষ্য হয় পারের কাণ্ডারি, গুরু হয় পারের তরি। কোন প্রেমে শিষ্য হয় পারের কাণ্ডারি, গুরু হয় পারের কাণ্ডারি, আবার শিষ্য হয় পারের তরি। সে প্রেম কি বোঝো? এখন যে প্রেম বের হচ্ছে বাবা, একজনকে আই লাভ ইউ, আর একজনকে আই লাভ ইউ টু। এগুলো প্রেম না বাবা। প্রীতি যারাই তারাই জানে গো, যার সাথে যার ভাবের প্রীতি। নারী আর পুরুষ প্রেম করে, এর নাম প্রেম না, এটা হয় মাখামাখি। পুরুষে পুরুষে যেটা প্রেম হয়, এটাই হয় সূক্ষ্ম প্রেম। তাই সাধক বলছে প্রেম সূক্ষ্ম রক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা, এমন প্রেম নিগুণীলা বুঝিতে কয়জন পারে। এই তুমি কইবা, এই পৃথিবীতে এমন একটা শিষ্য ছিল, এমন একটা শিষ্য ছিল, মহিলা শিষ্য। এই মহিলা শিষ্য ছিল 360 হাত লম্বা। তার অভিশাপে তার গর্ভে থেকে একটা সন্তান হয়েছিল। এই সন্তানটা ছিল 10 মাইল লম্বা। আমার জিজ্ঞাসা, এই শিষ্যটাকে, আর এই শিষ্যটা কি অভিশাপ ছিল? তার গর্ভের সন্তান ছিল 10 মাইল লম্বা। এই কথা কি কোনোদিন শুনছেন আপনারা? মেয়েটা ছিল 360 হাত লম্বা, তার দুটা স্তন ছিল 80 হাত লম্বা। তার গর্ভে থেকে সন্তান হয়েছিল, এই সন্তান ছিল 10 মাইল লম্বা। তাহলে ওই সন্তান যে জায়গায় শুয়েছিল, ওই দিক থেকে গাড়ি ঘোড়া যায় নাই? দলিল সালামি দলিল দেবো।
হ্যাঁ, তুমি খালি বলবা এই শিষ্যর অভিশাপ কি, এই শিষ্যটার নাম কি, ওই সন্তানের নাম কি, আর ওই তার গুরুর নাম কি, কেন বা এই ঘটনাটা হইল। রাত 3টা বেজে গেছে বাবা। তবে শুরুর থেকে যেরকম দেখছিলাম ঠিক একরকমই আছে। এখানে দেখলাম গান শোনার মানুষ আছে বাবা। তবে এবারে উনি উঠা অনেক সুন্দর কথা এবং 2-4খান গান উনি রাখলেন। তবে ওনাকে আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম, তবে উনি সুন্দরভাবে তার মীমাংসা করেছে। তবে এবার মনে হয় উনি আমাকে কিছু জিজ্ঞাসা করেনি, কোনো প্রশ্ন আমার কাছে রাখেনি। তো যাক, হয়তো ভুলে গেছিলাম। আমার কাছে একখানা প্রশ্ন রেখেছে যে পৃথিবীতে এমন একজন নারী ছিল, তার গুরু তাকে অভিশাপ করেছিল, যার ফলে সে নারীটা 360 হাত লম্বা। সে নারীটা হয়েছিল 360 হাত লম্বা, তার বুকের স্তন ছিল 80 হাত লম্বা, তার গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিয়েছিল। হলো হলো সে সন্তানটা ছিল 10 মাইল লম্বা। ওনার জিজ্ঞাসা, এই নারীটাকে, ওই নারীটার গর্ভ থেকে যে সন্তানটা জন্ম নিল সে সন্তানটার নাম কি এবং তার গুরু কে? সুন্দর কথা। তবে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এবারে অনেকগুলো প্রশ্ন ওনার কাছে ছিল, তবে জব করছে আবার মনে হয় কিছু বাকিও রেখে গেছে বাবা। যেমন আমি বলেছিলাম গুরু শিষ্য সহবাস, তারপরে হয় মেহেরাজ। জব কি পাইছেন? এই গুরু শিষ্য কিভাবে সহবাস করে এটা জানা দরকার। আমরা অনেকেই আছি যারা বোকা শিষ্য, আমরা অন্ধকার জগতেই পড়ে আছি, তারা হয়তো আমরা জানি না, বুঝি না, যার জন্যই আমার এই প্রশ্নটা করা। এই জন্যেই ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটার মানেটা কি। আসলে সঠিক যদি কথাটা আমরা জানতে পারি তাহলে আমাদের মধ্যে যে একটা দোটানা কাজ করে এটা হয়তো আর থাকবে না। কিন্তু উনি এটা ভুইলা গেছে নাকি ইচ্ছাকৃতভাবে জবটা উনি করেনি, শুধু এটা একান্তই ওনার ব্যক্তিগত বিষয়। তবে এইটা আবারও আমি বলবো, এইটা ওনার কাছে আমার জানার থাকবে। অত তো খায়া কাম নেই আমি, টাকা নিছো কুমুটির কাছ থেকে, গান গাইতে আইছো, প্রশ্ন কি করছি এটা শোনো নাই, এটা তো বারবার কম যাইব না। যাই কথা বল, তাই 10টা কথা বলে তার ভুল আগেও হবে। বলছি, এখনো বলছি, হাই রা তো সাপোর্ট গাউন লাগবো না। প্রশ্ন করেছিলাম যে গুরু শিষ্য সহবাস, তারপরে হয় মেহেরাজ। এই সহবাস গুরু শিষ্য কিভাবে করে? এই যে এখনো উঠা বললাম বাবা, আগেও বলছি, এখনো বললাম, আবার রিপিট করালো, তবুও নাকি উনি শুনতেই পারে নাই যে আমি কি বলছি। তবে এই জবটা আপনি করবেন। তবে এরপরে আমার আরও কিছু প্রশ্ন আপনার কাছে থাকবে। সেটা হলো, আমি আপনার কাছে এবারে জানতে চাই, তবে এবার বাবা এই যে যেমন উনি ভুলে যায়, এই ভুলে যাওয়ার ক্ষেত্রে দেখি উনি তো ভাইরাল শিল্পী বাবা, প্রতিজনার মোবাইলে ওনার গান সার্চ দিলেই খালি দোপ পেরে সামনে চলে আসে, তাই না বাবা? খালি ওনার নাম কয় সার্চ দেবেন, দেখবেন অন্য কোনো শিল্পীর আর খাওয়া নাই, খালি উনি খারাপ হয়ে আছে। খালি লোক সরাবেন, খালি দেখবেন উনি চলছে। তো এবার ওনারা দেখবো, এটা কোনো কোরআনেরও কথা না, এটা হাদিসেরও কোনো কথা না, এটা আমি বুঝতে চাই
যে আসলে ওনার যে মেমোরিটা আছে এটা কত জিবি মেমোরি, এটাই পরীক্ষা করার জন্য ওনাকে আমি হাদিস কোরআনের বাহিরে একটা প্রশ্ন করব। তবে তার আগে আমার প্রশ্নটার জবাব আমি দিয়ে নেবো, তারপর ওদিকে চলে যাবো। এই যে উনি আমারে জিজ্ঞাসা করেছিল, একটা নারী শিষ্য যে ছিল 360 হাত লম্বা আর তার বুকের স্থান ছিল 80 হাত লম্বা। আবার বলছে এ কোন কাপড়ের দর্জি তার কাপড় সিলাইছে, কি পরেছিল? এই নারীটার নাম হলো কণিকা বালা। এই নারীটার নাম কণিকা বালা। ওটা এমনই একটা সময়, এমনই একটা যুগ যে সময় কোনো পোশাক ছিল না, জৈতন গাছের ডাল দিয়া তারা ইজ্জত ঢাকত। আর তার গর্ভ থেকে যে সন্তানটা জন্ম হয়েছিল 10 মাইল লম্বা, এর নাম হলো উস পালোয়ান। আর ওই মহিলার গুরু ছিল হুদ নবী। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আপনার কাছে এবার আমার জিজ্ঞাসা থাকবে ছোট্ট করে একটা কথা। এই যে আপনি গানের মধ্যে বলে গেছেন যে যাহা আছে বিশ্বভুবনে তাহা আছে মানব ভাণ্ডে। এই যার যার হাতেই আপনারা দেখবেন, যার যার হাতেই সেই 3.5 হাত লম্বা। তার মধ্যে 3টা ভাগ, কোমর থেকে পায়ের তালু পর্যন্ত 1 ভাগ, আবার কোমর থেকে গলা পর্যন্ত 1 ভাগ, আবার এই গলা থেকে মাথা পর্যন্ত এটা আলাদা একটা ভাগ। তবে আমি বলতে চাই এই পৃথিবীটা তো অনেক বড়, দেখতে আকারে অনেক বড়, আর মানব ভাণ্ডটা শুধুমাত্র 3.5 হাত, যার যার হাতে 3.5 হাত। তো আপনি বলে গেছেন যাহা আছে বিশ্ব ভাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। আবার শোনা যায় তার থেকেও নাকি বেশি কিছু আছে বাবা। তাই আমি জানতে চাই এই যে পৃথিবীর মাঝখান কোনটা বাবা? কাবা। কাবা। এই পৃথিবীর মাঝখানটা হইল কাবা। আমার জানার বিষয়, আপনার দেহের মধ্যে এই 3.5 হাত দেহের মধ্যে যদি সব থেকে থাকে, আপনার দেহের মধ্যে মাঝখান কোনটা, কাবা কোথায়? আর সেখানে আমরা জিলহজ মাসের 10 তারিখে হজ করার জন্য মক্কায় যাই। কি বাবা? আপনার এই জিলহজ মাসে যে আমরা হজে যাই ওখানে তপ করি, আবার দেখা যায় আসওয়াদ পাথরে চুম্বন খাই। সে আসওয়াদ পাথরে চুম্বন খাইলে নাকি দেহের পাপ মোচন হয়ে যায়। তো আপনার দেহের মধ্যে আসওয়াদ পাথরটা কোথায় আছে? আর যেখানে আরাফাত ময়দান, এই আরাফাত ময়দানটা আপনার দেহের মধ্যে কোন জায়গায় আছে? আপনার দেহের মধ্যে পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা? আপনার কাছে আমার জানার থাকলো। আর এই যে আমরা তপ করে যে শয়তানের ঢেলা ছুরি, এইটা আপনার দেহের মধ্যে বিছনাত শুয়ে শুয়ে ঢেলা ছড়েন নাকি বইতে হাঁটতে ঢেলা ছড়েন? কিভাবে ছড়েন? আর কোন জায়গায় এই ঢেলাটা ছড়েন? আপনি সূক্ষ্ম সূক্ষ্মভাবে জপ করবেন। কিছু কিছু কথা আপনি বলছেন, একটা গান গাইলেন, 2টা মাংসপিণ্ড লন্ড ভণ্ড। হাই রে গান রে, 2টা মাংসপিণ্ড লন্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশ এই 3.5 হাত নৌকা শেষ, নৌকা শেষ, দেহ শেষ। কি আর কমু বাবা, কওয়ার নাই ঘাটা। অনেক কিছু মুখে আসে, নারী জাত তো মুখে আসে বলতে পারি না, বিবেকে বাধা দেয়। উনি সব কিছু বলতে পারে, বলে এবং কাজে কর্মেও বুঝায়। তবে বাবা এমন কিছু করো না, মুখটা দিছে আল্লাহ কনের জন্য কও, কিন্তু এমন কিছু কম যাইব না হিতে বিপরীত
ঘটুক। আপনিও তো বলেন যেখানে কায়দা সেখানে পাশাপাশি বেকায়দাও থাকতে পারে। তাই দেশের ভাব ভালো না, একটু কথাবার্তা ভাইবে চিন্তা করলেই মনে হয় ভালো হয়। এই যে গানটা গাইলেন 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। হায়রে কত সাধু গুরু যায় শতাল। আর কয় গুরু যারা চেনে ধারা তারা সদাই চান করতেছে। কি আর কমু বাবা, কনের কোনো ভাষা নাই, আইতাছে কিন্তু ঢাকে রাখতাছি, কিছু কমু না। ওনার মতো তো আর আমি হইতে পারি না। ব্যবহারে বংশের পরিচয়। তবে আপনি কইয়া এই নাইসা গাইয়াই ভাইরাল হন, আরো হন, দোয়া করি আরো হন। মুখ আল্লাহ আপনার দেশে, আমি কই আল্লাহ যেন ওই মুখখানের মধ্যে আরো একটু জোর বল দেয়, আরো একটু তৌফিক দান করুক। কনের জন্য আমি খালি শুনেই যাই, আর কিছু কইবার চাই না। তবে ওনার কাছে আমার একটা কথা থাকবে, সেটা হলো এক নারী, সে ছিল গর্ভবতী। ওই নারীটার দিন হচ্ছে যে কোনো মুহূর্তে সন্তান প্রসব হতে পারে। এই নারীটা গেছে নদীর ধারে বাসা, নদীতে গেছে গোসল দেওয়ার জন্য। তবে সেখানে গোসল দিতে যাইয়া ওই সময় মানে গলাহানি পানির মধ্যে নামছে, সেখানেই তার প্রসব বেদনা উঠে গেছে। ওই পানির মধ্যেই নারীটার সন্তানটা প্রসব হয়ে যায়। তবে যখনই নারীটার সন্তানটা প্রসব হয়ে গেল, ওই নারীটা দেখতেও পারল না যে তার সন্তানটা যে পানির মধ্যেই জন্মগ্রহণ করলো, এই সন্তানটা নারী নাকি পুরুষ। এইটা দেখানোর আগেই ওই সন্তানটার এই নাভি সিচিনি হাতেই, এই নাই সিচিনি হাতেই এই হাঙ্গর মাছ আইসা মানে খেয়ে গেছে। এখান থেকে কোমর থেকে এদিক আছে, কোমর থেকে পায়ের তালু পর্যন্ত নাই, মাছটা খাইয়ে গেছে। বাকি অংশটা নিয়ে ওই দুখুনি মা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে আইসা ওই বাচ্চাটা যে সৎকার করবে, বাচ্চাটাকে যে দাফন কাফন করবে, এটা জানার জন্য তো একটা বিধি ব্যবস্থা আছে বাবা। যে পুরুষ হলে 3 কাপড়ে জানাজা হবে, আর নারী যদি হয়ে থাকে তাহলে তাকে 5 কাপড়ে জানাজা করতে হবে। তো এখন কোন কায়দায় বুঝবে যে এটা পুরুষ ছিল না নারী ছিল? সাধারণ মানুষ যেভাবে বোঝা দরকার ছিল, কিন্তু সেটা তো দেখার কোনো কায়দা নাই, কোনো উপায় নাই। নাভি সিচিনি হাতে খেয়ে নিয়ে গেছে, কিন্তু এখন এটা বুঝবে কিভাবে? তার কারণেই বাড়ির আশেপাশে মোড়লেরা থাকে না বাবা, মাতা মুরব্বীরা, তাদের কাছে গেছে, সবাইকে ডাইকে এনে বসাইছে যে বাবা এখন এটা তো প্রমাণ নাই যে এটা ছেলে না মেয়ে, তবে কিভাবে আমরা এটা এই লাশটাকে দাফন করব? তার কারণ এই যে দাফন করতে গেলে 3 কাপড় আর 5 কাপড় ব্যবধান, এটা কিভাবে চিহ্নিত করা যায় যে এটা ছেলে না মেয়ে? তো তখন আমি কইলাম যে বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক আছে আমার বাড়ির কাছে, জনাব আনোয়ার সরকার, মানুষরে খুব বুঝাই বেড়ায়। তো তার কাছে জানতো দেখি একটু বিশ্লেষণ করে দেখবে নি যে ওনার কাছে দলিল থাকতেও পারে এটা চিহ্নিত করার জন্য। তো তাই আমি বলবো যে এই যে ওনার কাছে পাঠাই দিলাম, যে ওনারা ডাইকে নিয়ে আসেন, নিশ্চয় উনি একটা সমাধান করে দিব, যেটা নারী না পুরুষ কিভাবে করবে। এবারে ওইটা উনি এই সমাধানটা দেবে যে আসলেই ওটা নারী ছিল না পুরুষ ছিল। পুরুষ হলে 3 কাপড়ে জানাজা হবে, আর নারী হইলে 5 কাপড়ে জানাজা হবে। এইটা কিভাবে করবেন? এবারে ওইটা আমার এই কথাটার মীমাংসা করবেন। আর এটার যদি জবাব দিতে পারেন সরকার, তাহলে বুঝবো যে আপনি আসলে একজন ভাইরাল বয়াতি। আর যদি এর সূক্ষ্ম জবাব না দিতে পারেন, তাহলে মনে করবো যে আপনি আজও বয়াতি হইতে পারেন নাই, আপনি আজও সেই আদিম যুগের পোয়াতি হয়েই বসে আছেন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, রাত্র গভীর হয়ে গেছে। বিষয়টা হলো কি বাবা, হ্যাঁ অল্প করে কথা হবে, অল্প করে গান হবে, চমকমালা যে কথা না বললি না। হ্যাঁ, তবে পালাটা শুরুতে গরম ছিল কি বাবা, শুরুতে গরম ছিল, মাঝখানে একটু নরম হলো, ফির দেখি পালাটা গরম হয়ে গেল।
রুমি, তুমি যে বেয়াদবি করে গান গাইতেছ, এরকম মানসা ভান্ডারীর দরবারে এরকম গান করলে সারা জিন্দেগি শিষ্যর কোনো কল্যাণ হবে না। কেননা কড়া ভাষায় শিষ্যকে গুরুপদে আনা যাবে না। গুরুপদে প্রেম ভক্তি কই হলো মন হবার কালে। আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকার ওনার সঙ্গে একটা মেয়ে গান গাইতো, তুমি ভালোই চিনো, নাম কমো না। আমার বাজার মাঝে মাঝে ওই মেয়েটাকে বলতো, এই সেরি, তুই যেগুলো কথা কোস এগুলো হচ্ছে পেশাবের ফেনা, আর রশিদ সরকার যেগুলো কথা কয় এগুলো হচ্ছে মুক্তর দানা। হ্যাঁ, তো কি কই মোবাজান, কথা ভালো বলছো, গানও ভালো গাইছাও, কিন্তু গরম, এই গরম ভাবটা। আমার বাজান রশিদ সরকার বলছে, আনোয়ার, যদি কোনোদিন সাধু হতে না পারিস, পথের ধুলি হয়ে থাকিস, আর ওই পথে যদি সাধুগুরু বৈষ্ণব হেঁটে যায়, তাদের পরশ পেয়ে তোর জীবনটা সাধু হয়ে যায়। যাক, উনি প্রশ্ন করছিল গুরু শিষ্যের সহবাস, তারপর হয় মেহেরাজ। আমি ইচ্ছে করে জবটা করি নাই, উনি ধৈর্য বইছে। আবার কয়, তোমার মনে থাকে না সেতুর এই পার উত্তরবঙ্গে আনোয়ার সরকারের যদি মনে না থাকে, উত্তরবঙ্গ চলবো কেমন করে? আমি 20 বছর 10 বছর আগেই চ্যালেঞ্জ দিয়ে দিছি, আনোয়ার সরকারের চেয়ে একজন ভালো দোতারা বাজাবে, ভালো বেহালা বাজাবে, ভালো বিচ্ছেদ গাবে, ভালো শাস্ত্রবিধি তথ্যবিধান, আমরা জেলে বর্তমান শিল্পী আছি, আমার চেয়ে বেশি যারা এগুলো করবে তাকার মাই বিয়ে তা কুত্তই দেবিয়েছে। আর কয়, তুমি কি কইরা ভাইরাল হয়েছো, কি গান গায়া? আমি যে ক্যাসেট দিয়ে ভাইরাল হয়েছি, এই ক্যাসেট তুমি আজও কিনতেই পারো নাই। হ্যাঁ, জায়গা তুমি আমারই শিষ্য। হ্যাঁ, তুমি আমার গানের শিষ্য, আমার মরিদেরও শিষ্য। হ্যাঁ, আমার 3টে ছেলে গানের, একটাই মেয়ে তুমি। হ্যাঁ, তো শিষ্য বাবা, গুরুর সে শিষ্য বড়, যদি গুরুকে ধরার মতন ধরতে পারো। দোয়া করে আল্লাহ বাসায় রাখুক। তবে কিছু তুমি ঝাড়ি মারছো, আমি আল্লাহর হস্তে খুশি হয়েছি। কিছু অজ্ঞান লোককে কইব, বাবা এ সেরিও কম না রে, সরকারকে ঝাড়ি মারে। হ্যাঁ, তো বাবা পাল্লা করবা, সাধারণ শিল্পীর লগে পাল্লা করবা, কিন্তু কোনো পীরের লগে জানি পাল্লা করো না। এই আনোয়ার সরকারের মধ্যে আমার বাবা রশিদ সরকার একটা নোয়ার টুকরো বসায় দিয়েছে, এই নোয়ার টুকরোটা কাটবে। উত্তরবঙ্গে এমন কোনো করাতের জন্ম হয় নাই। তুমি আমার সন্তান। হ্যাঁ, তুমি ধৈর্য বইছো, আমি না ইচ্ছে করে জবটা দেই নাই, তুমি ধৈর্য বইছো, কেমন লাগে? যাক, গুরু শিষ্যের সহবাস, তারপরে মেহেরাজ। মিডিয়া সুন্দর করে ছাইড়ে দিবা। এখন অনেকগুলো পীর হচ্ছে বাংলাদেশে, এগুলো হক কথা কইলে আনোয়ার সরকারকে আর বায়না করে না, আনোয়ার সরকারকে গান গায়ে খাওয়াল লাগবো, এই অভাব আমার রশিদ সরকার আর থই নাই। আমার এমন একটা জীবন গেছে, আমার পরিবারে, আমার খানদানের মধ্যে মানুষে ভাত খাইছে, আমি চায় থেকে দেখছি। আমারে একবার কইলে আমি খাইতে বসতাম, কিন্তু আমার কই নাই। হ্যাঁ, আর আমার রশিদ চান আমার এমন সম্পদ দিছে, আমার বাড়ি মানুষ ছাড়া একটা বেলাও রন্ন আমার বাড়িতে মুখে ওঠে না। আরে আমার রশিদ চান আমার যে সম্পদ দিছে, এ পর্যন্ত সারা জিন্দগি আমি যদি বসে থেকে খাই আমার কোনো অভাব থাকবে না। কিন্তু একটাই অভাব, সেটা আমার দয়াল চাঁদের ওই বদন ভরা মুখ, আর কোনো দিন আমি দর্শন করতে পারবো না। জায়গা আস্তে গুরু শিষ্যর সহবাস, তারপর হয় মেহেরাজ। উনি বলে, বাবা সহবাস তো স্বামী স্ত্রী করে, কিন্তু গুরু শিষ্যর কিভাবে সহবাস হয় আজকে যাই না। লো, আমার 2টা বাবাজি, আমার বাবা রশিদ সরকারের সঙ্গে তাদের একাধিকবার সাক্ষাৎ হয়েছে। আমার বাবা যখন মানিকগঞ্জ থেকে বইরা বলে যায়, পীরের বাড়ির কুত্তা দেখলেও বুকের মধ্যে টাইনে নেয়, যেটা আমার পীরের বাড়ির কুকুর। আর আমার বাবা বলছিল, আনোয়ার রে, যে আমার লগে একবার সাক্ষাৎ করছে, জীবনে তুই ওদের সাথে কোনোদিন বেয়াদবি করবি না। বাবা
গুরু শিষ্যর সহবাস, তারপর মেহরাজ। মেহরাজ। এই মায়েরা শুনেন, উল্টো তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়া ভক্তরে খাইছে। ত্রিপিনের ঘাট দেখায় আছে, এই তো মনের ভাব, পীরেরা করে না কিতাব, এ যুগে পীরগ স্বভাব। যে পথে হয় আসার যাওয়া, ওই পথ ভজিলে যাবে খোদারে পাওয়া, নাভি হইতে কপাল ধাওয়া, ইয়ার ভিতরেই সব। নাভি দিছে কিছু নাই, নাভি হইতো কোরআন সারা জাহার ফকিরি, ফুলের মালা রাইকে দিও চলারি বাড়ি, সাধক হাসান বলে ডাইকো আমায়, আমি দিব তার জবাব, ও পীরেরা করে না কিতাব, এ যুগ পীরগ স্বভাব। ফাজলামি না। এই জন্য সব শিল্পীর সাথে আনোয়ার সরকারের তুলনা হবে না, সব পীরের সাথেও আনোয়ার সরকারের তুলনা হবে না। এরা বাহিরে তালিম দেয় একটা, ঘরের মধ্যে তালিম দেয় আর একটা। আনোয়ার সরকার যদি অন্য পীরের শিষ্যকে মুরিদ করতো, আজকে 10 লক্ষ মুরিদ দেন বাংলাদেশে আমার। আস্তেই উল্টো তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়ে ভক্তরে খাইছে। ত্রিপিনের ঘাট দেখাই আছে, এই তো তাদের ভাব, পীরেরা করে না কিতাব, এ যুগ পীরগ স্বভাব। খবরদার, খবরদার, সাবধান, সহজ না। তাই গুরু শিষ্যের সহবাস, তারপরে মেহরাজ। আরে বোকা মেয়ে, গুরুর জিহ্বাটা হচ্ছে ত্রিলিঙ্গ, গুরুর জিহ্বাটা হচ্ছে লিঙ্গ। শিষ্য মেয়ে হোক আর পুরুষ হোক, তার কর্ণটা হচ্ছে জুনি। যখন কলেমা পড়ে বাইয়াত গ্রহণ করার পর গুরু একটা বীজ মন্ত্র দেয়, এই বীজ মন্ত্র কান্দে তোমার মস্তিষ্ক ব্রেনে ক্লারি করে, ব্রেন থেকে যখন তোমার পাকস্থলিতে পৌঁছে, ওখানে একটা সন্তান জন্ম নেয়। এই সন্তানের নাম হচ্ছে জ্ঞান সন্তান। আর অনেকগুলো ভক্ত মনে করছে কাম বাজে গেছে বাবা, 101টা ঘাট পার হইতে হইব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি হেদায়েত করো, সঠিক পথ নবীর তরিকায় দাখিল হওয়ার তৌফিক দান করো। আবার কয় দয়াল, তুমি কাকো রাখো 7 তলায়, কাকো রাখো গাছতলায়, কাকো দেছো পাকা বাড়ি, তুমি আমারে মারতে মারতে সাঙ্গে উঠেছো, তবু তোমাকে হৃদয় ভরে দেখতে হবে। অবশ্যই ইয়াস, দেখতে হবে, বটেই দেখতে হবে। আমি তোমার বাবাকে মারবো, তোমার মাকে মারবো, তোমার স্বামীকে মারবো, তোমার স্ত্রী পুত্র সব তোমাকে আমি মারবো, তবু আমাকে হৃদয় ভরে দেখতে হবে। তুমি জানো নাই, দয়াল বলে যে করে আমার আশ, আমি তারে করি সর্বনাশ। তাও যদি না ছাড়ে আমার আশ, আমি তারে করি বনবাস। তাও যদি না ছাড়ে আমার আশ, আমি দয়াল হই তার দাসেরও দাস। দাসেরও। ওরে দয়াল পুইরা দে তোর বাড়ি ঘর, ওরে দেশের মানুষ বানাই রে পাওয়া। ওরে ঘর সারা বাহিরে ঘুরাই তার পাগল মনরে, যার যার মুর্শিদের নাম জপরি হৃদয় ভরে। খুব খেয়াল করে গানটা শুনবো। আগে দয়ালের নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, গুরুর নাম জপরি হৃদয় ভরে। আগে দয়ালের নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, দয়ালের নাম জপরি হৃদয় ভরে, দয়ালের নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, দয়ালের নাম জপরি হৃদয় ভরে। আমার দয়াল যাহার সহায় হলো, ওরে তাহার চোখের পাওয়ার ভালো, আর চোখকে দেখে বর্ত পূজা করে। হাই রে চোখে দেখে বর্ত পূজা করে, হাই রে চোখে দেখে বর্ত পূজা করে। আমার মাওলাই যাহার সহায় হলো, ও ওরে তাহার চোখের পাওয়ার ভালো, আর চোখকে দেখে বর্ত পূজা করে। হাই রে চোখে দেখে বর্ত পূজা করে, হাই রে চোখে দেখে বর্ত পূজা করে। আছে জ্ঞান চকুটাই অন্ধ যাহার থিত পাইব না পাওয়ার মিঠা, জ্ঞান চক তার অন্ত যাহার ঠিক পাইল না পাওয়ার মিটা। ওরে
জ্ঞান চক্ষুটাই অন্ধ যাহার থিত পাইব না পাওয়ার মিটার কই হইতে পাওয়ার সাপ্লাই করে বাবা কই হইতে পাওয়ার সাপ্লাই করে পাগল মনরে দয়াল নাম জপ হৃদয় ভরে আরে দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে দয়াল নাম জপ হৃদয় ভরে আগে দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে দয়াল নাম জপ হৃদয় ভরে ওরে ওই ভেদ যদি জানতো আলী তবে কি আর দিত গালি আর জান্নাত খাতুন বিবি ফাতেমা রে হায় রে জান্নাত খাতুন বিবি ফাতেমা রে হায় রে জান্নাত খাতুন বিবি ফাতেমা ওরে ওই ভেদ যদি জানতো আলী বাবা তবে কি আর দিত রে গালি আর জান্নাত খাতুন বিবি ফাতেমা রে হায় রে জান্নাত খাতুন বিবি ফাতেমা হায় রে জান্নাত খাতুন বিবি ফাতেমা আলী মসজিদে একসাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাই এ মুর্শিদের এক সাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া আরে মসজিদে একসাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাই না হারাইছিল হাসান আর হোসেন রে বাবা হারাইছিল হাসান আর হোসেন পাগল মনোর রে দয়াল নাম জপ হৃদয় ভরে আগে মুর্শিদের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে দয়াল নাম জপ হৃদয় ভরে আগে বাতানের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে গুরু নাম জপ হৃদয় ভরে এই পৃথিবী জাহান মাজার শিষ্য আল্লাহর ফেরেশতা হয় 70,000 সবাই দয়ালের তাজিম করে হায় রে সয়াল দয়ালের তাজিম করে হায় রে সবাই দয়ালের তাজিম করে ওরে এই পৃথিবী জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় 70,000 সবাই দয়ালের তাজিম করে হায় রে সয়াল দয়ালের তাজিম করে হায় রে সবাই দয়ালের তাজিম করে আরে অজস্র কই টাক্কা বধু আব্দুল রহিম শোন রে জাদু হে আদের তাকাই টাটকা মধু আব্দুল রহিম শোন রে জাদু আনোয়ার কই টাক্কা বধু বোকারুমি শোন রে জাদু তুমি রইছো তুমি রইছো তুমি রইছো ডাকাতের দুয়ারে রে বাজান তুমি রইছো ডাকাতের দুয়ারে পাগল মনোর মুর্শিদের নাম জপ হৃদয় ভরে একবার দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে দয়ালের নাম জপ হৃদয় ভরে একবার দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে দয়ালের নাম জপ হৃদয় ভরে এই পৃথিবী জাহান মাজার ফেরেশতা হয় 70,000 সবাই আমার দয়ালের তাজিম করে পাগল মনোর এই সবাই দয়ালের তাজিম করে হাই রে সবাই দয়ালের তাজিম করে অজস্র কই টাটকা মধু অজস্র কই টাটকা মধু আব্দুল রহিম শোন রে জাদু এ আজ ছাকাই টাটকা মধু আব্দুল রহিম শোন রে জাদু সরকার আনোয়ার কই টাটকা মধু বোকারুমি শোন রে জাদু তুমি রইছো তুমি রইছো তুমি রইছো ডাকাতের দুয়ারে রে বাজান তুমি রইছো ডাকাতের দুয়ারে পাগল মনোর দয়ালের নাম জপ হৃদয় ভরে একবার মুর্শিদের নাম জপ হৃদয় ভরে পাগল মনোর দয়ালের নাম জপ হৃদয় ভর দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনোর আমার মুর্শিদের নাম ওরে জপ হৃদয় ভরে কি গো জ্ঞানী শোনে গান আর অজ্ঞানী শোনে টান গান জ্ঞানীর জন্য দয়াল পুইরে দেয় তোর বাড়ি ঘর আপন মানুষ বানাই পর ঘর সারা বাহিরে ঘুরাই তোরে পাগল মনরে যার যার দয়ালের নাম তবু জপ হৃদয় ভরে আরে দয়াল যাহার সহায় হলো তাহার চোখের পাওয়ার ভালো চোখকে দেখে বর্ত পূজা করো হ্যাঁ আছে জ্ঞান চক্ষুটা অন্ধ যাহার থিপ পাইব না পাওয়ার মিঠার কই হইতে পাওয়ার সাপ্লাই করে
ওই ভেদ যদি জানতো আলী তবে কি আর দিত কালি জান্নাত খাতুন বিবি ফাতেমারে। আলী একদিন মসজিদে একসাথে যায়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া হারাইছিল হাসান আর হোসেন, জীবনে হনেন না আজকে হইনে যান। নবী মসজিদে নববীতে নামাজ পড়িয়া বারান্দায় বসে কয়, ইয়ার সাবিগণ তোমরা বলো কার স্ত্রী কয়েক তো নামাজ পড়ে? কেউ কয় আমার স্ত্রী 5 ওয়াক্ত পড়ে, কেউ কয় আমার স্ত্রী 7 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ কয় আমার স্ত্রী 9 ওয়াক্ত নামাজ পড়ে। আমার নবী কয়, মাওলা আলী তুমি তো আমার জামাই, তুমি আমার প্রিয় সাবি, তুমি বলো তো তোমার স্ত্রী ফাতেমা কয়েক তো নামাজ পড়ে? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি 2টা সন্তানের বাবা হয়েছি, জীবনে আমার স্ত্রীকে আমি নামাজ পড়তে দেখি নাই। এই আমি 2টা সন্তানের বাবা, আমি জীবনে আমার স্ত্রীকে আমি নামাজ পড়তে দেখি নাই। যে ফাতেমা কুদরত কামনি মায়ের ভেদ জানে কাদের গনি, যে ফাতেমার নাম 8টা বেহেশতের কেটে লেখা, মেয়েদের সর্দারনি মা ফাতেমা। এই আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে রসুলকে পেতে হবে, রসুল বলছে আমাকে পেতে গেলে মৌলা আলীকে পেতে হবে, মৌলা আলী বলছে আমাকে পেতে গেলে আগে নারী সত্তা খুঁজতে হবে, পীরগিরি করতে হলে আগে ফাতেমা সত্তা খুঁজতে হবে। হ্যাঁ, আলী হচ্ছে মারফতের চেরাগ আর মা ফাতেমা ছিল মারফতের ভাণ্ড। আর আমরা পীর হয়ে গেলে মৌলা আলী সত্তা খুঁজি। তোর মৌলা আলী 14 ওয়ারের রথ দেখাইছিল মা ফাতেমা জান্নাতুল জহুরা। পীর হতে গেলে তত্ত্ব নিতে গেলে আলী সত্তা খোঁজার আগে ফাতেমা সত্তা খুঁজতে হবে। ফাতেমা বিষয়বস্তুটা কি? এই নারী আর সেই নারী ফাতেমা না। আস্তে কয় আমি 2টা সন্তানের বাবা হচ্ছি, কোনোদিন ফাতেমাকে নামাজ পড়তে দেখি নাই। আলী জব্দ হয়ে গেল ইয়ার সাবিগণের সামনে মসজিদে নববীর মধ্যে। হাসান হোসেন কয়, আব্বু আপনার মন খারাপ কেন? কয়, বাবা তোমরা তো সবই জানো আমি অপমান হয়ে গেছি, আমার স্ত্রী। হ্যালো রে বাবা, ভোগালটা মোটা হয়েছে, একটু না চিকন করো। আমার স্ত্রী আমি নামাজ পড়তে দেখি নাই, আমি জব্দ হয়ে গেছি, আমি এই জন্য দুঃখিত। ইমাম হোসেন আলাইহিস সালাম বলতেছে, আব্বা আপনি জানেন না সারা পৃথিবীর নারী যত নামাজ পড়ে সমস্ত নামাজ যদি এক করে দেওয়া যায়, আমার মায়ের একটা সিজদা যদি এক করে দেওয়া যায়, আমার মা ফাতেমার সিজদার ওজন বেশি হবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আপনি জানেন না, আমার নানাজি জানে আমার মায়ের নামাজ। আলী কয়, আমার স্ত্রীর নামাজ আমি জানি না, কিন্তু আমার শ্বশুর কেমন করে জানে। সবে কদরে রাত ছিল, অনেক ঘটনা, এর ক্যাসেটে আছে আমার, কিনে নেন বাজারে, ক্যাসেট করা আছে আমার। মা ফাতেমা আমার নবী রথের ওপর সইরা স্মকিম হওয়ার পর যায়, মৌলা আলী রথের খুঁড়ো ধইরা এমন একটা মসজিদে গেল যে মসজিদের কোনো খামখুটি নাই, জাল্লা দরজা নাই। মসজিদটা কি জানেন? ওরে কামিনীরা কাম করি রে, আরে কোথায় জানো নুখাই রে, আরে কোথায় জানো নুকাই রে, আরে 2 পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিদই বানাইছে, আরে মসজিদের নিশান গো বাঁকা, আরে মাঝখানে তার দরজা কাটা, আভায়াতের পানি আছে রজু করিবার। আস্তে গান গামনারে সময় নাই, খালি কথাগুলো বললাম, গান গামো না, খালি কথা দিলাম। ওই মসজিদের রবখান গেল ঢুকিয়া, মসজিদের জানলা দরজা গেল বন্ধ হইয়া। মসজিদের নাম ইমামুল মসজিদ। শূন্যের পর খুঁটি নাই, জানলা নাই, দরজা নাই। মৌলা আলী কয়, আমার শ্বশুর আর আমার স্ত্রী তারা কি ইবাদত করে, আমি এটা না দেখা বন্ধ ছাড়ব না। আলী 7 আঙ্গুল দিয়ে আগে চতুর্পাশে ঘুরলেন, কিন্তু মসজিদের কোনো ছিদ্র পায় না। মৌলা আলী 7 আঙ্গুল দিয়ে 2 মসজিদের সাইডে যায় 2টা ঠেলা দিলেন, 2টা পাথর খুলে পড়লেন, 2টা ছিদ্রি দিয়ে। এই জন্য আজব পৃথিবীতে প্রতিটা মসজিদের উত্তর সাইডে আর দক্ষিণ সাইডে ছিদ্র করা আছে না? ওই ছিদ্র দিয়ে হযরত আলী দেখতে পাইল ভাই, মা ফাতেমা জান্নাতুল জহুরা আমার রসুল তারা নামাজে বেহাল হইয়া যায়, মরাকাবা মুশাহাদা তারা ফানা ফিল্লাই গ্যাসে চলি যায়। আস্তে ভক্ত হতে গেলে তোমাকে কয়টা ধাপ পার করতে হবে জানো?
ফানাফিল্লা ফানাফিল্লা বাকাবিল্লা ফানাপে রাসুল ফানাপের শায়েক বাকাবিল্লা অলি আর অলি থেকে হয় আল্লাহ। আস্তে তারা ফানাফিল্লাই চলে গেছে। আলী জিবাই কামড় দিল, তারা হুশ হইলেন, ডানে বামে সালাম ফিরলেন। সালাম ফিরে দেখে ফাতেমা মসজিদ কানা। মা ফাতেমা হাত উঠে দুই চোখের পানি ছেড়ে কয়, হে বাড়িলাহি, এতদিন হলে আমরা নামাজ পড়ি, কেউ জানে না আজকে মসজিদ কানা করে আমাদের ইবাদত দেখলো, তার যেন দুইটা কলিজা কানা হয়ে যায়। আমার নবী কয়, মা কি করলা? এটা মৌলা আলী আমাদের ইবাদত দেখছে। মা ফাতেমা কয়, মাবুদ আমার অভিশাপ ফিরিয়ে দাও। আল্লাহ কয়, মা গো, যেটা আমার আমুল্লামাই খাতায় ডাকা হয় এটা আর কোনোদিন খণ্ডন যায় না। তাই ইমাম হাসান হোসেন তারা জহরে কহরে মৃত্যু। ওই ভ্যাট যদি জানতো আলী, তবে কি আর দিত গালি? জান্নাত খাতুন বিবি ফাতেমারে আলী মসজিদে একসাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাইয়া হারাইছিল হাসান আর হোসেন। অজস্রা কয় টাটকা মধু, আব্দুল রহিম সন্রে জাদু, তুমি রইছো ডাকাতের দুয়ারে। পাগল মনরে, তবু মুর্শিদের নাম, তবু দয়ালের নাম, তবু রহমান ভান্ডারীর নাম, আমার রশিদ বাবার নাম জফর হৃদয় ভরে। তো বাবা এলে ভারী কথা, এলে মহাজনী কথা, অনেক ভারী কথা। ভারী মানুষ থাকতে হয়। উলুর বনে ধন সেটানো যায় না বাবা। তোমার কথা শেষ, আবার একটা কথা বলছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডারে। পৃথিবীর মাঝখান মক্কা, মানব দেহে মাঝখান কোথায়? কয় নাই? ওই মক্কা জিলহজ চন্দ্রের 10 তারিখে হজ করা হয়, বড় হজ। আর এ মানব দেহে হজ কোথায় করা হয়? ওখানে আরাফাতে তপ করা হয়। মানব দেহে আরাফাত কোথায় ভাই? ওখানে শয়তানকে ঢিলে মারি। মানব দেহে কোথায় ঢিলে মারার ব্যবস্থা আছে ভাই? সুন্দর কথা। ওখানে ইব্রাহিমে আসওয়াদ পাথরে চুমা খায়া পাপ মুছে ফালাই। মানব দেহে আসওয়াদ পাথর কোথায়? আমার শিশু শুনতে চাইছে ভাই রে, শুনতে চাইছে ভাই রে, শুনতে চাইছে ভাই রে, শুনতে চাইছে ভাই। আসতে বাবা হজ আমার একটা ক্যাসেট পান নাই? আমি বলছিলাম জন্মদাতা মাতা পিতার মনে কেউ যদি দুঃখ দিয়া, কষ্ট দিয়া, আঘাত দিয়া 6 দিন থেকে 13 বার করে হজ করে আসে, আর হজ হবে না, ওটা হবে আর পিকনিক খাওয়া। হজ আগে বাড়িতে করতে হবে। আমি করিতে পারি না, পারি না, পারি না মাতা পিতার খেজম, করিও নবীরম্য। মাকে তোমরা, বাবাকে তোমরা মক্কা জানিও, মাকে জানিও মদিনা। আস্তে, বাবা হচ্ছে মক্কা আর মা হচ্ছে মদিনা। শোনেন, ও প্লেন ভাড়া করলে হজ হয় না। আমার রসুল বলছে, আমার পাক নবীজি বলছে, ঘুম থেকে উঠিয়া মহব্বতের নজরে যে জন্মদাতা মাতা পিতা মহব্বতে একবার সালাম দেয়, তার একটা কবুল হজের সওয়াব হয়। কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার রসুল বলছে যে 100 বার দেয় 100টা আকবরী হজের সওয়াব হয়। তোর 10টা বড় হজ আর একটা আকবরী হজ, আকবরী হজের মূল্যটাই বেশি। আমার মন সোলাসে গো, প্রাণ সোলাসে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন শৈলাসে গো, প্রাণ শৈলাসে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন শৈলাসে গো, প্রাণ শৈলাসে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। ওরে শোনো রে ভাই হাজির দল কাঠুরি বান্ধিয়া চল, শোনো রে ভাই হাজির দলে কাঠরি বান্ধিয়া চল। ওরে শোনো রে ভাই হাজির দল কাঠুরি বান্ধিয়া চল, 7 সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর। মন সোলাসে গো, প্রাণ সোলাসে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন শৈলাসে গো, প্রাণ শৈলাসে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন শৈলাসে গো, প্রাণ শৈলাসে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আবার হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খাই। হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খায়। ওরে হাজিরা ভাই মক্কায় যাই,
আরে মক্কায় যাইয়া ধাক্কা খাই বাড়ি দেশে নিকে করা সারে কি সারে না যাইতে সোনার মক্কা মদিনা আমার প্রাণ শৈলাসে গো প্রাণ শৈলাসে গো যাইতে সোনার মক্কা মদিনায় আমার মন শৈলাসে গো প্রাণ শৈলাসে গো যাইতে সোনার মক্কা মদিনা। হাজির আর এক নাম হ্যালো আস্তে আলহাস কি বাবা আলহাস অর্থাৎ যখন হাজি হজ থেকে আসবে ওই হাজির সাধারণ মানুষের সাথে তার কোনো শরিক নাই। যখন হজে যায় ঋণ মাপ নেয় নাই না এই ঋণ মাপ নেয় না বাবা স্ত্রীত্বে মহরণের দাবি মাপ নেয় না কাপড়ের কাপড় নিয়ে যায় না ইহরাম বাঁধে না আবার সেই হাজি ঘুরে আসে পকেটালা পাঞ্জাবি কেমনে গাউত দেয় আবার তাই নেংটি মারে কেমন করে জমির আল কাটে সব হাজি না কিছু কিছু আছে আমার বগুড়া দৃষ্টিকেও আছে অন্যান্য দৃষ্টিকেও আছে নেংটি মাইরে ভিয়ের জমির আল কাটে এমন অবস্থা মানুষ যাওয়া তো দূরের কথা সাপও যাইতে পারে না আবার ঘুরে আসে মহরণের দাবি মাপ নিয়ে গেল বহুত থেকে বিদায় দেয় নিয়ে গেল কাপড়ের কাপড় পরাইলো আহা এহরাম বাঁধলো আবার এসে ছেড়ে দেওয়া বইয়ের পান্ডাতে শুয়ে থাকে হ্যাঁ এগুলো কইলে বাংলাদেশে আনোয়ার সরকার বালা না আল্লাহ মানুষকে তুমি হেদায়েত করো মানুষকে জ্ঞান দাও জ্ঞানের চক্ষু দিয়ে আনোয়ার সরকারকে দেখার তৌফিক দান করে দাও। তাই আমার শিষ্যরা মানব দেহ হজ কোথায় হয় তোমার জানাই বাবা ওখানে আরাফাত আছে ওখানে তোমার পৃথিবীর মাঝখান মানব দেহের মাঝখান কোথায় হয় আস্তে পৃথিবীর মাঝখানে 16টা বাজলো কোনো সারাসারি নাই রে পৃথিবীর মাঝখান কাবা কাবা ঘর এই মানব দেহের মাঝখানে আসতে এই মানব দেহের মাঝখান নাবিমূল লাশরিকাই নাবিমূল এই নাবিটা মানুষের মাঝখান নাবি হইতে নিচে 7 তলা জমিন আর নাবি হইতে নিচে 7 তলা জমিন নাবি হইতে উপরে 7 তলা আসমান নাবিমূলটা লাশরিকা এই নাবিমূলটা মাঝখান আর আরাফাত মাতার মস্তিত্ব এটা যে লোহমাপস এটা হচ্ছে আরাফাত আর আসওয়াদ পাথর যেখানে চুমো দেয় সেটা কোথায় মানব দেহে আমি ইশারায় বলবো ওরে নাভি হইতে একটু নিচে নাভি হইতে একটু নিচে নাভি হইতে একটু নিচে নাভি হইতে একটু নিচে জ্ঞানী হইলে বুঝতে পারবে জ্ঞানী হইলে বুঝতে পারবে নাভি হইতে একটু নিচে নাভি হইতে একটু নিচে আসওয়াদ পাথর হয়ে আছে আসাওয়াত পাথরও আছে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে খারাপ দেখে খারাপ চোখে খারাপ দেখে খারাপ চোখে লুচ্চা দেখে লুচ্চার চোখে লুচ্চা দেখে লুচ্চার চোখে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে নাভি হইতে একটু নিচে নাভি হইতে একটু নিচে আসওয়াদ পাথর হয়ে আছে আসাওয়াত পাথরও আছে মন চলাছে গো প্রাণ চলাছে গো যাইতে সোনার মক্কা মদিনা আমার মন শৈলাসে গো প্রাণ শৈলাসে গো যাইতে সোনার মক্কা মদিনায় মন আরে এই তো তাহার কথা ছিল দিলাম রে বুঝাইয়া বুঝাইয়া আজকে বাড়িওয়ালা আনোয়ার সরকারকে ভালোবাসা পদ্মা নদীর ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত দিছে খাওয়াইয়া রে দিছে খাওয়াইয়া রে রে দিছে খাওয়াইয়া সেই কারণে আনোয়ার সরকারের গানের কণ্ঠ একটু গেছে বসিয়া আরে কষ্ট করে গান গাইলাম ভাবে ভাব মিশাইয়া রে ভাবে ভাব মিশাইয়া রে ভাবে ভাব মিশাইয়া রে ভাবে ভাব মিশাইয়া গুরু শিশু পাল্লায় আমরা যত করি ভাই এই গুরু শিষ্য পাল্লাই আমরা যত করি ভাই আসল কথা কয়া যামু সান সভাতে তাই এই আসল কথা কয়া যাবো গান সভাতে তাই আর গুরুর ছায়া শিশু বড় দলিল পড়া পাই এই গুরুর ছাইয়া শিষ্য বড় দলিল পইরা পাই
এই কথা শুনে রুমি সরকার বড় খুশি হচ্ছে ভাই। এই কথা শুনে রুমি সরকার খুশি হবে ভাই। আস্তে বিষয়টা হলো কি বাবা, ভক্তের গুরুর পরশ পাইয়া রাধা মাধবের নৌকা স্বর্ণ হয়। কেন শ্যামল বনের কাষ্ট বনের কাষ্ট চন্দন হয়। গুরু হইতে শিষ্য হইতে গুরু, তার কারণ এই সৃষ্টি সারা পৃথিবীর আশরাফুল মাখলুকাত এই মানব জাত যদি না থাকতো আল্লাহর নাম কে প্রকাশ করত? যদি শিষ্য না থাকে তুমি যত বড় গুরু হও, ওই নামটা নেব কে? কোটি টাকার জিনিস ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, তার কোনো মূল্য আছে? হ্যাঁ গান গাবো, আর যদি ওই কোটি টাকার জিনিসটা মিউজিয়ামে রাখা যায়, ভালো কোনো জায়গায় রাখা যায়, তখন মানুষ দলে দলে দেখতে আসে। তাই কোন প্রেমে গুরু হয় পারের কান্ডারি, শিষ্য হয় পারের তরি। কোন প্রেমে শিষ্য হয় পারের কান্ডারি, আবার গুরু হয় পারের তরি। বাবারে, গুরু শিষ্যর এমন একটা দেশ, স্থলে প্রভাত্য সাধক সিদ্ধির দেশ, যে দেশে জন্ম নাই আর কোনো মরণ নাই, যে দেশে আসা নাই আর যাওয়া নাই, যাওয়ার আশা যে দেশে বন্ধ, এটাই হচ্ছে প্রেম দেশ, এটাই হচ্ছে মুক্ত দেশ, এটাই হচ্ছে স্থল প্রভাত্য সাধক সিদ্ধির দেশ। রাত বাজে 4টা নি বাবা, এখন একটা গানই হবে শেষ গান, তারপর থেকে আর গান গাওয়া যাবে না। হকিকতে ডাল, তরিকতে পাতা, মারফতে ফল। শরীয়ত ছাড়া মারফত না, মারফত ছাড়া শরীয়ত না। যেটাই করবেন, যে তরিকে খাটবেন, আগে শরীয়তটা মানবেন। পাঞ্জিকেনা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, ভালো কাপড় পরবেন, শুক্রবারে নামাজ পড়তে যাবেন। তার কারণ সমাজ আগে মানতে হবে, শরীয়তটাকে ঠিক রাখতে হবে। তার কারণ কলা যত সুন্দর হোক, যদি সিলে লালপুর বাজার নিয়ে যান, শিলা কলা কেউ নেবে? মাছি ধরবে। তো কলার সাল থাকতে হবে বাবা। তো শরীয়তটা হচ্ছে আগে, যে তরিকে করেন, কিন্তু শরীয়তটাকে মানতে হবে। আজান দেওয়ার 1 ঘন্টা আগে কিংবা আধা ঘন্টা আগে যে কোনো অনুষ্ঠান থ্যাঙ্ক করবেন। কি প্রশ্ন বাকি আছে বাবা? ওখান থেকে দূরে বসে কি প্রশ্ন? কি কয়? ও বাবা সুন্দর গান শুনতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, হ্যাঁ সুন্দর। আসলেই আমার আসাদুল ভাই ভালোবাসা, কমিটি ভাইয়েরা ভালোবাসা পদ্মা রিলিজ দিয়ে ভাত খাওয়াইয়া আমার কণ্ঠটা বসায় ফেলাইছে। এখন কথা কইলেই আমার বাজান রশি সরকার একটা ভাব এসে যাইতেছে। কি আর কমো বাজান, আমারে প্রশ্ন করছে এটা গুরুর মাথা পরীক্ষা করার জন্য। তো গুরু এরা হচ্ছে অন্তর্জামী, অন্তরের খবর নেয়। একটা গর্ভবতী মহিলা নদীতে গোসল করতে গেছে, আল্লাহর হুকুমে প্রস্রাব হয়েছে, ওই রক্তমাখা সন্তানের অর্ধেকখিনি নদীর গোয়াল মাছ ছিঁড়ে নিয়ে গেছে। সন্তানটা জীবিত হয়েছে, তার জানাজা প্রয়োজন। মুন্সি মোল্লা গো মাথা ঘুরে গেছে, কে আর যেটা দেখে প্রমাণ হবে নারী না পুরুষ সেইখানেই নাই, মানে নাবিহীনী নিষ্মকে নাই। কি দেখে বুঝবে এটা ছেলে না মেয়ে? রক্তমাখা সন্তান, আর জানাজার প্রয়োজন। ছেলে হলে 3 কাপড় দিতে হবে, মেয়ে হলে 5 কাপড়ে দিতে হবে। সবারই মোল্লা গো মাথা ঘুরে গেছে। কয় আনোয়ার সরকার বাউল মানুষ, আনোয়ার সরকারের কাছে নিয়ে যাও, উনি আমার গুরু মানুষ। দেখি গুরু কি করে প্রমাণ করে এটা ছেলে না এটা মেয়ে। বাবা রে, হ্যাঁ আমার বাজান রশি সরকার এগুলো 30 বছর আগে আমারে কয়ে দিছে। আমি বললাম এই ছেলের পোয়াতিকে, এই ছেলের মাকে আমার সাথে আসো, যে নদীর ঘাটে এই সন্তানের অর্ধেকখিনি মাছ ছিঁড়ে নিয়ে গেছে, ওই ঘাটে আসো। আমার সাথে আরও লোকজন গেল, যা বললাম এই সন্তানটা এই নদীতে ফেলাই দাও। সন্তানটা নদীতে ফেলাই দিল। আমি দেখলাম সন্তানটা ওপর হয়ে ভাসতেছে। আমি বুঝতে পারলাম 100% এটা ছেলে সন্তান। তার কারণ ছেলে সন্তান যদি পানিতে পড়ে মারা যায় সে উপর হয়ে ভাসে, আর মেয়ে সন্তান পানিতে পড়ে মরে গেলে সে শীত হয়ে ভাসে। কার কাছে কি কও? তো বাবা রাত 4টে বাজে, একটু পর আসসালাতু খায়রুল মিনান না, নামাজ পড়তে হবে। শরীয়ত আগে,
শরীয়ত সরার জারি, হকিকত হক বিচারি, তরিকত নবীর বাড়ি, এলমে মারফত, এলমে তাসওয়াত, এলমে তহিদ, এলমে ওয়াহিদানিয়াত, সিরাতুল মুস্তাকিমের পথ, অসিনকে চিনার পথ, নিজেকে নিজে পরিচয় হওয়ার পথ, আল্লাহ আল্লাহ রাসূলের লৈকট্য লাভ করার পথ। এটা খেয়াল রাখবেন। এই জন্য আনোয়ার সরকারকে সবাই ভালোবাসে। আমি ওই মন গড়া কথা বলি না বাবা। আমি এই জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। শরীয়ত ছাড়া মারফত না, মারফত ছাড়া শরীয়ত না, গুরু ছাড়া শিষ্য না, শিষ্য ছাড়া গুরু না। বাবা যেটাই করেন সমাজকে আগে ঠিক রাখবেন। কি বাবা? এখন ছোট্ট একটা গান, শেষ গান। আল্লাহ কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়কাতুল মউত, প্রতিটা জীবের প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই বাবা এই যৌবন থাকবে না, এই বয়স থাকবে না, সেদিন কোথায় যাইবা? এখনই মইরা দেখো, স্ত্রী যদি যৌবন থাকে অন্যজনের হাত ধরে যাইব। আরে জীবন যৌবন সবই দিলাম গো, আমি চইলা গেলাম, তুমি আর আমার হইলে না। মায় গরো কই তুমি মইরা দেখো মা, তোমার স্বামী 3 দিনও যাইতে দেবে না, আর একটা শাদী করবে। একার মা, একা সমাজ যেতে হবে।